এবছর আম গাছে প্রচুর মুকুল এসেছিল। মনে হচ্ছিল অনেক আম হবে। তবে বিপর্যয় হলো, অনেক গাছে একটা আমও টেকে নেই। বেশ কয়েকটি গাছ পর্যবেক্ষণ করে যে কয়টি কারণ পেয়েছি তার মধ্যে অন্যতম হলো ম্যাঙ্গো হোপার বা আমের হোপার পোকার আক্রমণ। এই পোকা মূলত আমের মুকুল অথবা কচি পাতার রস শোষণ করে খেয়ে থাকে, যার ফলে আমের মুকুল অথবা আমের গুটি শুকিয়ে ঝরে পড়ে যায়। কিভাবে বুঝবেন যে হোপার পোকার আক্রমণ হয়েছে? আম গাছের মুকুলে বা পাতার নিচের দিকে এই পোকার উপস্থিতি পাওয়া যায়। গাছের কাছে গেলে অথবা শাখা ধরে ঝাঁকুনি দিলে অনেক সময় চড়চড় শব্দ করে এরা এক পাতা থেকে অন্য পাতায় লাফিয়ে লাফিয়ে চলে যায়। অনেক সময় আপনার শরীরেও বসতে পারে। এরা হানিডিউ নামে এক ধরনের মিষ্টি রস নিঃসরণ করে, যার ফলে পাতার উপরে একটি কালো আবরণ জন্মায়, যেটি বিভিন্ন ধরনের ছত্রাক দ্বারা হয়ে থাকে। এর ব্যবস্থাপনা কৌশল মূলত এবছর অনেক লেট হয়ে গিয়েছে। সুতরাং আগামী বছর যাতে এর আক্রমণ কম হয় সেজন্য আক্রান্ত ডালপালা ছাঁটাই করে দিতে পারেন, গাছ পরিচ্ছন্ন রাখা, গাছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যেন চলাচল করতে পারে সেটা নিশ্চিত করা। তাছাড়া মুকুল আসার আগে সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কোনো একটি উপযুক্ত কীটনাশক, সেটি হতে পারে ইমিডাক্লোপিড বা ক্লোরপাইরিফস অথবা সাইপারমেথ্রিন বা অ্যাসিটামিপ্রিড অথবা কার্বারিল গ্রুপের যে কোনো একটি পেস্টিসাইড উপযুক্ত মাত্রায় ব্যবহার একটি স্প্রে করতে পারেন। আরেকটি, যখন আমের সাইজ মটরশুঁটি দানার মতো হয় ওই সময় আরও একটি স্প্রে করা যেতে পারে। এবং পাতার উপরে যে সুটি মোল্ড হয় বা ছত্রাকের কালো আবরণ পড়ে যায়, সেটার জন্যে সালফার বা ম্যানকোজেব বা অন্য যে কোনো উপযুক্ত ছত্রাকনাশক স্প্রে করলেও সেটি থেকে মুক্তি পাওয়া যেতে পারে।